জামাত বন্ধু বাড়াচ্ছে আর বিএনপি মিত্রদের বাদ দিচ্ছে। প্রশ্ন উঠছে, এটা কি কৌশল নাকি আত্মঘাতী সিদ্ধান্ত? বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার নাম বিএনপির জোট সংকট। দীর্ঘদিন আন্দোলন করা মিত্ররাই অভিযোগ করছেন বিএনপি এখন একলা চলো নীতি নিয়েছে। আজ তফসিল হতে যাচ্ছে। অন্যদিকে মাঠে নেমে ছোট দলগুলো দেখছে নিজেদের শক্তি দিয়ে জেতা অসম্ভব। তারা স্পষ্ট বলছে জেতার জন্য বিএনপির সমর্থন লাগবে। উদাহরণ, এবি পার্টির মঞ্জু জানেন তার সংগঠনই শক্তি কম। জেএসডির রবের এলাকায় তার স্ত্রী নির্বাচন করতে চান, কিন্তু বিএনপির ভয় এই আসন দিলে জামাত জিতে যাবে। মান্না সাকি সাইফুল হক বড় নাম হলেও মাঠে জয়ের মতো ভিত্তি কতটা আছে সেটাই প্রশ্ন। এদিকে অভিযোগ, জামাতে নীরব আসন বাড়ানোর পরিকল্পনা করছে। সামান্য ভুলেই পুরো লাভ তাদের হাতে যেতে পারে। সাইফুল হকের অভিযোগ, বিএনপি 2 ধাপে আসন ঘোষণা করে আমাদের বেকার বানিয়েছে। মিত্ররা জানতে চাইছে বিএনপি কি সত্যি আমাদের চায় নাকি শুধু নামমাত্র মিত্র হিসেবে রেখে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এটি বিএনপির জন্য সবচেয়ে ঝুঁকির মুহূর্ত। জোট ধরে রাখতে না পারলে মাঠের রাজনীতি ও মিডিয়ার ব্যাখ্যায় সবচেয়ে বড় ক্ষতি হবে বিএনপির। দর্শক, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। পরিশেষে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই রাখবেন। আল্লাহ হাফেজ।